জীবনে আমি একটা মানুষ, আমার কাছে আমার কোনো আক্ষেপ নেই। টিমটা এখন একটা ভালো অবস্থায় আছে, সেটা ৩টা ফর্মেটই ভালো অবস্থায় আছে। দেশের জন্য আমরা না হারি, দেশের যতগুলো টেস্ট আছে সেটাতে আমরা যেন না হারি, এটাও আমাদের একটা ভালো লক্ষ্য হবে। যদি আমরা এখানে সবগুলো টেস্ট ম্যাচ জিততে পারি এবং বাইরে যতগুলো সিরিজ আছে, যদিও টাফ সিরিজ, সাউথ আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, অনেক টাফ সিরিজ, সেখান থেকে যদি আমরা ২-১টা টেস্ট জিততে পারি, আমরা মনে হয় যে টপ 4-এ শেষ করতে পারবো। এইগুলা দেখেন, আমি দিন শেষে আমি কোচ, আমি কোনো দিন বলি নাই যে আমাকে ন্যাশনাল টিমের কোচ বানাইতেই হবে। জীবনে বেঁচে থাকলে প্রতিদিনই আপনাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে। চ্যালেঞ্জ ছাড়া বেঁচে থাকার তো দরকার নেই। তো আমার মনে হয় যে চ্যালেঞ্জ না, আমি বলবো যে এটা এক্সাইটিং আরেকটা জায়গা, যেখানে আসলে হয়তো আরেকটু ভালো কাজ করতে পারবো, বেটার সার্ভিস দিতে পারবো দেশকে, এবং দেশের আরেকটা জেনারেশন যদি আরেকটু বেটার হয়, তাহলে এই কাজটা আমার কাছে মনে হচ্ছে আরও বেশি মহৎ। তো এই কারণে আসলে এখানে আসে। জীবনে আমি একটা মানুষ, আমার কাছে আমার কোনো আক্ষেপ নেই, আমি কখনো আক্ষেপ নিয়ে বাঁচি না। দেখুন, এটা আপনারা বাইরে থেকে চিন্তা করছেন ওই সময়, যে এই হয়ে গেল সেই হয়ে গেল, আমরা তো কখনো ভিতরে যারা ছিলাম তারা কখনো ওই নিয়ে চিন্তা করি নাই। এবং আমরা চিন্তা করতেছিলাম যে টিমটা কি আগাচ্ছে কিনা, টিমটা কি সামনের দিকে বেটার হচ্ছে কিনা। তো বেটার হওয়ার জন্য দুই তিনবার আসলে, বা কিছু সময় যদি আপনার নামে কেউ খারাপ কথা বলে, সমস্যা নাই তো। বাট ইনসাইড যে আমরা যারা ছিলাম তাদের মধ্যে কি সমস্যা ছিল কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে ভিতরে আমাদের কোনো সমস্যা ছিল না। আমরা চাইছি টিমটা যেন আগাক এবং টিমটা যেন একটা ভালো অবস্থায় যায়। আমার মনে হয় যে লাস্ট 6টা ম্যাচ আমাদের ওই প্রগ্রেশনটা হয়েছে। তার আগে দেখুন, একটা যে কোনো মানুষের পক্ষে এসে তো আসলে সব কিছু চেঞ্জ করা সম্ভব না, এটা আপনিও জানেন। বাট ওই সময়টা সবার একটু ধৈর্য ধরা উচিত। আমি আমাদের দেশের মানুষজনকে বলবো যে একটু ধৈর্য, একটু মাঝে মাঝে বুঝতে হয় যে আসলে কখন ধৈর্য ধরতে হবে। কারণ আমাদের ৫-৬টা ম্যাচিউরড প্লেয়ার যারা অনেক দিন দেশে সার্ভিস দিছে, তারা চলে যাওয়ার পরে তো একটা তো ভ্যাকেন্সি হয়েছে, এটাকে বললাম আর সাথে সাথে ফুলফিল করে ফেললাম, সেটা তো আসলে সম্ভব না। তো ওই জায়গাটাতে একটু সময় লাগবে। তো ওই সময়টা আপনারা দিতে চাচ্ছিলেন না, যাক আল্লাহ ভরসা যে ওই সময়টা আমরা পরে পাইছি যেভাবে হোক। টিমটা এখন একটা ভালো অবস্থায় আছে, সেটা ৩টা ফর্মেটই ভালো অবস্থায় আছে। ভবিষ্যতে আমি আশা করব যে এরা আরও সামনের দিকে নিয়ে যাবে। এটাতে স্যাটিসফাই থাকারও কোনো মানে অবকাশ নাই, এখানে স্যাটিসফাই হওয়া যাবে না। কারণ আমরা এখন পর্যন্ত মেজর কোনো টুর্নামেন্টে ভালো করি নেই, তারপরে টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের অবস্থানটা আরও উপরে নিতে পারিনি। আস্তে আস্তে হয়তো হবে, যেহেতু ছেলেরা এখন অনেক ম্যাচিউর হয়েছে, ভালো খেলতেছে, এবং আমরা উইনিং একটা কালচারের দিকে যাচ্ছি, যেটা আমাদের হয়তো আগে ছিল না। আমরা হয়তো একটা জিততাম, তারপর আবার 2 সিরিজ খবর নাই, 3 সিরিজ খবর নাই। বাট এখন ছেলেরা ডে বাই ডে উইনিং একটা কালচারের দিকে আসছে, একটা সময় এটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে। তখন আসলে আপনাদের এত চিন্তা করতে হবে না। দেশের জন্য আমরা না হারি, দেশের যতগুলো টেস্ট আছে সেটাতে আমরা যেন না হারি, এটাও আমাদের একটা ভালো লক্ষ্য হবে। যদি আমরা এখানে সবগুলো টেস্ট ম্যাচ জিততে পারি এবং বাইরে যতগুলো সিরিজ আছে, যদিও টাফ সিরিজ, সাউথ আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, অনেক টাফ সিরিজ, সেখান থেকে যদি আমরা 2-1টা টেস্ট জিততে পারি, আমরা মনে হয় যে টপ 4-এ শেষ করতে পারবো। তাহলে এটা আমার মনে কাছে মনে হয় যে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। দেখুন, ওগুলা চলে গেছে, ওইটা নিয়ে আমি এখন চিন্তা করতে চাই না। দিন শেষে আসলে সে রান করছে কিনা সেটাই হচ্ছে আসল, এবং টিমের চাহিদা অনুযায়ী সে খেলেছে। এবং দেখুন, এরা অনেক ম্যাচিউর, তাদেরকে আসলে খুব বেশি শেখানোর কিছু নাই। তারা এখন ম্যাচিউর, এবং আমাদের যেই কালচারটা যেটা ছিল, যে অনেক সময় আমরা স্পুন ফিডিং করে দিতাম, সেটা থেকে আসলে বের হওয়ার চেষ্টা করতেছি আমরা। ছেলেরাই যেন নিজেরা ডিসিশন মাঠের ভিতরে নিতে পারে। তো এটা যত বেশি ভালো হবে, তত ছেলেরা ম্যাচিউর হবে, ছেলেরা তত ভালো ডিসিশন নেবে। প্রথম হয়তো 2-1 দিন ভুল হইতে পারে, বাট আস্তে আস্তে কিন্তু তারা একটা ভালো ডিসিশন নিতে পারবে। আমার মনে হয় যে জীবন যেটা খেলেছে তার নিজের ডিসিশনে খেলেছে, এবং সে সেটা ভালো খেলেছে, অনেক ভালো খেলেছে। যে লিঙ্ক তো আপনারা দেখতে পাচ্ছেন এখন, আগে তো দেখতে পারতেন না, এখন দেখতে পাচ্ছেন। আসলে হারার সময় আমাদের এত মানে আমাদের যে লিঙ্ক নষ্ট হয় না, আমরা চেষ্টা করি যে লিঙ্কগুলো আরও যেন ভালো হয়। পরিবেশ অনেক ভালো, ছেলেরা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং বেটার হয়েছে, কমিউনিকেশন স্কিল বেটার হয়েছে, যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, যে আসলে আমাদের ছেলেদের কমিউনিকেশন স্কিলটা আসলে অনেক বেটার ছিল না, এখন এটা বেটার হয়েছে। তারা তাদের ইমোশন বলেন, তাদের প্ল্যানিং বলেন, তারা সেটা এক্সপ্রেস করতে পারতেছে। সো এইগুলো হইলেই আস্তে আস্তে কিন্তু পরিবেশ আরও বেটার হয়ে যাবে। আমি তো বাংলাদেশ স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছি না, ওরা এখানে ক্রিকেট খেলবে, আমি এখানে থাকবো, কাছাকাছি থাকবো, বেশি দূরে যাচ্ছি না তো। আর এটা মিস করারও তেমন কিছু না, হয়তো ড্রেসিং রুমের ভিতরটা মিস করতে হইতে পারে, যে না ঠিক আছে ওই সময়গুলো অনেক ভালো ছিল। বাট এছাড়া কোচিং তো আমাকে করতেই হবে, দিন শেষে ওরা আমার কাছে আবার আসবে। তারা যেহেতু এখন টাইগার নাই, সেটা আমার আন্ডারেই চলে আসবে। তো এখানে আসলে এত মিস করারও কিছু নেই। পিছু থেকে সাপোর্ট করতে পারলেও যতটুকু পারি সাপোর্ট করব, না পারলে করবো না। এইগুলা দেখেন, আমি দিন শেষে আমি কোচ, আমি কোনো দিন বলি নাই যে আমাকে ন্যাশনাল টিমের কোচ বানাইতেই হবে। আমি কিন্তু বলি না, আপনারা বানাইছেন, আপনারাই দিয়েছেন, আপনারাই বাইর করছেন, এটা সমস্যা না। দিন শেষে আমি কোচ, আমি যেখানে কাজ করে মজা পাবো আমি সেই কাজটাই করব। আপাতত ভালো করতেছে, ভবিষ্যতে ভালো করার সুযোগ আছে আরও।
থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ।